অমর সাইদি তুমি প্রিয় শিল্পী, তোমাকে জানাই সালাম। অমর সাইদি তুমি প্রিয় শিল্পী, তোমাকে জানাই সালাম। একদল পরিচিত মুখকে দেখলাম যৌথভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লামা সাইদিকে নিয়ে এই চমৎকার নাশিদটি পড়ছেন এবং নাশিদের মধ্যে তিনাকে অমর বলে শ্রদ্ধাবোধ জানাচ্ছেন এবং তিনাকে সালাম জানাচ্ছেন। তিনারা তিনাদের প্রিয়জনকে চমৎকারভাবে এভাবে স্মরণ করছেন, সালাম দিচ্ছেন, দাঁড়িয়ে শ্রদ্ধাবোধ দেখিয়ে অমর বলছেন। এটা তো আসলেই ভালো লাগার বিষয়, তাই না? তো ভালো লেগেছে। যেমন চমৎকার নাশিদ, তেমন চমৎকার গায়কী, তেমনই চমৎকার পরিবেশন এবং তেমনই চমৎকার সম্মান দাঁড়িয়ে ভালো লাগার সাথে সাথে না আসলে ছোট একটি প্রশ্ন জেগেছে, শুধু আমারই নয়, অনেকেরই প্রশ্ন, যে যেটুকু সম্মান দেখানো হয়েছে আল্লামা সাইদির প্রতি অবশ্যই প্রশংসাযোগ্য, কিন্তু এইটুকু সম্মান কি আমার নবীর প্রতি দেখানো যেত না? যদি এই একটা কাজ করা যেত তাহলে হয়তো কোটি কোটি মানুষের মধ্যে, মুসলিম ভাইদের মধ্যে ফাটল ভেদাভেদ চলে গিয়ে ঐক্য তৈরি হয়ে যেতে পারত। শুধুমাত্র এই একটি কাজ, এই একটি শ্রদ্ধাবোধ যদি আমার নবীর সামনে দেখা যেত তাহলে হয়তো কোটি কোটি আলাদা হওয়া মানুষগুলো ঐক্যের চিন্তায় একবার আগ্রহী হয়ে উঠত, অথবা ঐক্যের দিকে আগানোর জন্য মরিয়া হয়ে উঠত। হ্যাঁ, যদি এই সালামটুকু, এই দাঁড়িয়ে সম্মানটুকু, এই অমর বলে শ্রদ্ধাবোধটুকু আমার নবীর শানে বৈধতার সাথে, সম্মানের সাথে, মহব্বত থেকে করা হতো বা করা যেত, তাহলে হয়তো আমাদের অসংখ্য অগণিত মানুষ ঐক্যের দিকে এগিয়ে ভ্রাতৃত্বের স্বপ্ন দেখা শুরু করত। জানেন, আমরা যদি একে অপরকে এইভাবে সালাম দিই আমাদের মহব্বত বাড়বে, স্মরণ করি মহব্বত বাড়বে, শ্রদ্ধাবোধ দেখালে আমাদের নেক্সট জেনারেশন শিখবে এবং নেক্সট জেনারেশন শিখে শিখে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব মুক্ত করার কাজে মনোনিবেশ হবে। হ্যাঁ, এটা সত্য, কিন্তু এতে কিন্তু আল্লাহ তাআলা কোনো ধরনের সওয়াব দেবেন না। অপরদিকে যদি আমার রাসূলকে সালাম দেওয়া হয়, যদি আমার রাসূলের প্রতি মহব্বত দেখানো হয়, আল্লাহ তাআলা নিজেই তাকে মহব্বত করা শুরু করে। রাসূলকে সালাম দিলে এর বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দেওয়া শুরু করে। আমরা প্রয়োজন নেই এটাকে সওয়াব ভাবার। ধরুন আমরা কিয়ামে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিই। যে সমস্ত ভাইয়েরা বলে বেদাত, কেন বলেন? তারা ফিল করেন যে আমরা এটাকে ইবাদত মনে করি। যদি আমার এই ভাইয়েরা অন্তত ইবাদত না মনে করে মহব্বত মনে করেও দাঁড়িয়ে সালাম দিত, ইবাদত মনে না করে যেইটুকু করা হয়েছে আল্লামা সাইদির জন্য, এইটুকু আমার রাসূলের জন্য যদি করা হতো, তাহলেও কিন্তু বিশাল বড় একটি ফাটল আমরা নির্মূল করতে পারতাম। জানেন, খুব কষ্ট হয় যখন দেখি ফিলিস্তিনে শুধুমাত্র অর্ধ বছরেই 50 থেকে 60 হাজার নারী, শিশু, মুসলিম ভাই বোনকে শেষ করে দেওয়া হয়। গোটা শহরকে মাসাকা বানিয়ে তছনছ করে একটা ঝুপড়ি ঘরে পরিণত করে দেওয়া হয়। যখন দেখি রোহিঙ্গাদের লক্ষ লক্ষ মা বোনকে র্যাপ করে টুকরো টুকরো করে কুমিরকে দিয়ে খাইয়ে দেওয়া হয় এবং পুড়িয়ে দেওয়া হয় এবং এলাকা ছাড়া করে দেওয়া হয়, যখন দেখি শুধুমাত্র গরু জবেহ করে কুরবানি দেওয়ার মাধ্যমে এই কারণে মুসলিম ভাই বোনদেরকে জবেহ করে মেরে ফেলা হয়, খুব কষ্ট লাগে যখন দেখি মুসলিমদেরকে পৃথিবীর আনাচে কানাচে কুকুর বিড়ালের মতো মেরে 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 ঝুলিয়ে রাখা হয়। নির্মূল করে দেওয়ার জন্য একেবারে জাতিগতভাবে সমস্ত জাহেলরা একসাথে হয়ে মারতে থাকে, খুব কষ্ট লাগে। অপরদিকে এর চেয়েও বেশি কষ্ট লাগে কি জানেন? যখন দেখি মুসলিম ভাইয়েরা এগুলো দেখার পরেও ঐক্যের একটি প্ল্যাটফর্মে আসতে পারে না, ভ্রাতৃত্ব মুক্ত করার জন্য, ভ্রাতৃত্বকে, এই বন্ডেজটাকে আরও বেশি উন্নত করার জন্য কাজ করতে পারে না, তখন আসলে বেশি কষ্ট লাগে। দেখেন, আমাদের তো আসলে শত্রুতামি নেই কারোর সাথে, আমরা কিন্তু খুব সূক্ষ্মভাবে যদি দেখি কারোর সাথে ব্যক্তিগত শত্রুতামি নেই, ক্ষতি করার কোনো ইতিহাস বা কোনো কিছু নেই। আছে কি আমাদের ঈমান আকীদাগত বিষয়গুলো। ভাইজান, যদি ইবাদত মনে করলে আল্লাহ রাসূলকে দাঁড়িয়ে সালাম দেয়া, তিনাকে মহব্বত করা, অমর বলে ফিল করা, এগুলো যদি আল্লাহ রাসূলের ক্ষেত্রে হলে বিদআত হয়ে যায়,
ইবাদত মনে করলেই যদি বিদআত হয়ে যায়, ইবাদত মনে না করুন না, তারপরেও অন্তত করুন, তারপরেও অন্তত একই প্ল্যাটফর্মে আসার চেষ্টা করুন। কোটি কোটি মুসলমান এক হয়ে গেলে পৃথিবী শাসন করা সম্ভব, বাট অনৈক্যের কারণে আজকে গোটা পৃথিবীর সবচেয়ে পিছিয়ে পড়া জাতি মনে হয় মুসলিমদেরকে। উদ্ভাবনে কোনো অবদান নেই, ফাইন্যান্সিয়াল মার্কেটে কোনো অবদান নেই, এরপরে কি বলবো, পলিটিক্যাল প্ল্যাটফর্মে মুসলমানদের কোনো জায়গা নেই বললেই চলে। আমি গ্লোবালি কথা বলছি। যুদ্ধনীতিতে, সমরস্ত্রে কোনো কিছু নেই বললেই চলে। পৃথিবীর টপ 10 ধনীদেরকে যদি নোট করা হয়, মনে হয় না মুসলমানদের নাম আসবে। এই অবস্থা, তার মানে পিছিয়ে পড়া জাতি ধরা যায় মুসলমানদেরকে। এ মুহূর্তে আমি রমজানের মাস থেকে বলছি, বিশ্বাস করেন, আল্লামা সাঈদীকে আপনারা সম্মান জানিয়েছেন, ভালো লেগেছে। সেম জিনিসটা যদি অন্তত অ্যাটলিস্ট এইটুকুও যদি আমার রাসূলের ক্ষেত্রে করেন না, তো কসম আল্লাহর, রোজা মুখে নিয়ে বলছি, কোটি কোটি মুসলমানের ফাটল নির্মূল হয়ে যেতে পারে। ছোট একটি কাজ মহব্বত থেকে করে ফেলতে পারলেই হয়তোবা কোটি কোটি মানুষের ভেতরে ভ্রাতৃত্ব জেগে উঠতে পারে। বিশ্বাস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মহব্বত দেখানো শুরু করব বা কেউ শুরু করে, আপনি কল্পনাও করতে পারবেন না কোটি কোটি মানুষ ওই ব্যক্তিটাকে মহব্বত দেখানো শুরু করে। আপনি যদি এটুকু করতে পারেন, হয়তোবা এটুকুও সম্ভব, আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসা শুরু করবে, ঐক্যের দিকে এগিয়ে দেওয়া শুরু করবে। আল্লাহ তাআলাও হয়তো আমাদের কাছে আবারও বিজয় এনে দেওয়া শুরু করবে। যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা অথেন্টিক ভালোবাসা কাজ করবে, বিশ্বাস করেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার অথেন্টিক ভালোবাসা পাওয়া যায় না। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত মনে না করেও সালাম দিই, আল্লাহ তাআলা কিন্তু এর বিনিময়ে খালি হাতে ফেরান না। তিনি মহব্বতও দিয়ে দেন, বিনিময়ে একটা জাযা অবশ্যই দিয়ে দেন। এবং দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তিত্ব যিনাকে সালাম দিলে তিনি স্বয়ং মহব্বত এবং জবাব এট এ টাইম প্রদান করে থাকেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করেন। সওয়াব, মাগফিরাত, মাকাম এগুলো তো আছেই। আসুন না অন্তত এইটুকু আমার রাসূলের জন্য করি। আসুন না অন্তত কোটি কোটি ভাইয়ের কথা চিন্তা করে হলেও একবার আমরা মধ্যম পন্থায় আসি। আসুন না অন্তত এই মহব্বতের মাধ্যমে হলেও আমাদের ফাটলটাকে নির্মূল করার একটু চেষ্টা করি। আসুন না, আল্লামাকে মহব্বত যেভাবে করছেন, অন্তত এইটুকু মহব্বত আমার রাসূলকেও করি। রাসূলকে মহব্বত করলে আমাদের জন্য, সবার জন্য, ইমানের জন্য, আমলের জন্য, কোনো কিছুর জন্যই লস হবে না। রাসূলকে মহব্বত করে কাফিররা জান্নাতি হতে পেরেছে, আশা করি আমরাও মাহরুম হব না। থ্যাংক ইউ। কথাগুলো খুবই ইমোশন থেকে, মহব্বত থেকে। যারাই শুনবেন, খুব ইমোশন এবং মহব্বত নিয়েই কথাগুলো শুনবেন। ভ্রাতৃত্বের স্বার্থে বলেছি। সালামু আলাইকুম।